সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা গণিত অলিম্পিয়াড প্রাইমারি লেভেলের কিছু সমস্যার সমাধান করব। যে সমস্যাগুলো প্রতি বছর গণিত অলিম্পিয়াড পরীক্ষায় এই ধরনের সমস্যা কিছু না কিছু থাকে। সমস্যাগুলো একটু বলি। এরকম সমস্যা থাকে যে 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কতগুলো সংখ্যা আছে যে সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, বা কোন কতগুলো সংখ্যা আছে যেগুলো 5 এবং 3 দ্বারা বিভাজ্য। এই টাইপের কিছু প্রশ্ন থাকে। আর থাকে মনে করি 100 থেকে 200 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল কত, বা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল কত, 1 থেকে 100 পর্যন্ত কতগুলো টার্মটা সংখ্যা আছে। এই টাইপের যে প্রশ্নগুলো থাকে, এই প্রশ্নগুলো আমরা সহজে কিভাবে সমাধান করব তা আজকের ক্লাসের পরে আমরা খুব সহজে এটা করতে পারবো। তো আমরা আগে দেখি কিভাবে ধারাবাহিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করা যায়। সহজ কৌশল ব্যবহার করে আমরা কিভাবে ধারাবাহিকভাবে সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে পারি। তো আমরা ফার্স্টে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যে যোগফল এটা কত হবে, এটা কিভাবে সহজে নির্ণয় করা যায়। আমি মনে করি ক সমান 1 যোগ 2 যোগ 3 যোগ এভাবে আমার টোটাল সংখ্যা হবে 99 যোগ 100, অর্থাৎ 100টি সংখ্যা। এই সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে হবে। তো এটা ধারাবাহিকভাবে যদি যোগ করতেই থাকি তো অনেক সময়ের ব্যাপার। এটা কিভাবে সহজে আমরা করতে পারি, এবং এই যোগফল বের করা থেকে আমরা একটা সূত্র আবিষ্কার করব বা সূত্র স্থাপন করব, যে সূত্রের মাধ্যমে আমরা বড় বড় সমস্যার সমাধান করতে পারবো। তো আমরা একটু খেয়াল করি। আমি ক সমান 1 যোগ 2 যোগ 3 এভাবে 99 যোগ 100 পর্যন্ত লিখলাম। আবার একই ধারাটাকে আমি উল্টায় লিখতে পারি, 100 যোগ 99 যোগ 98, এভাবে লাস্টে থাকবে 1, তার আগে 2। অর্থাৎ আমরা যোগের ক্ষেত্রে জানি যোগ এবং গুণ বিনিময় বিধি মেনে চলে। অর্থাৎ আমরা যদি এই সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা যোগ করি, সেক্ষেত্রেও যে যোগফল হবে 100, 99, 98 এইভাবে যোগ করলে একই রেজাল্ট হবে। তো আমরা এই দুটো ধারা বা সমান্তর ধারা, এটাকে আমরা যদি যোগ করি, ক যোগ ক 2 ক সমান 101, 101, এভাবে লাস্ট পর্যন্ত আসবে 101, তার আগেও আসবে 101। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রতি ক্ষেত্রে আমার যোগফল এসেছে 101। তো আমরা গুণের ক্ষেত্রে জানি যে একই সংখ্যা বারবার যোগ না করে গুণ করাই সহজ। তো এই যে ধারাটা পেয়েছি নতুন করে, এই ধারাটার যোগফল যেটা বের করা, এটা আমরা গুণের মাধ্যমে বের করতে পারি। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, আমরা এই যে 101 কতগুলো পেয়েছি, 100টা পেয়েছি। তার মানে 101 গুণ 100, এটা হচ্ছে আমার 2 ক এর যোগফল। তো 2 ক তো আমার দরকার না, আমার দরকার ক, শুধু ক। অতএব ক এর মান যদি বের করতে চাই, তাহলে 101 একে আমি গুণ 100 কে আমি 2 দিয়ে ভাগ করব। এইটা করলে আমি সহজে আমার 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল পেয়ে যাব। তো এখানে আমরা সহজে 50 দিয়ে কাটাকাটি করি, 50, 50, অর্থাৎ 5050 হবে আমার যোগফল। তো যে যোগফলটা আমার করতে অনেক সময় লাগতো, সেটা আমরা সহজে করতে পারলাম। তো এখান দিয়ে আমরা একটা সূত্র স্থাপন করতে পারি কিনা। 101 যেটা এসেছে, এটা তো প্রথম পদ, আর এটাকে আবার শেষ পদকে আবার প্রথম পদে, অর্থাৎ প্রথম পদ যোগ শেষ পদ, প্রথম পদ যোগ শেষ পদ। এবং এই 100টা হচ্ছে পদ সংখ্যা। টোটাল কতগুলো পদ আছে, পদ সংখ্যা। টোটালকে আগে ভাগ 2, অর্থাৎ প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। আমরা যে কোনো এরকম ধারাবাহিক যোগের ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করে আমরা সহজে করতে পারবো। যেমন মনে করি বলা হলো যে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যার যোগফল কত। তো সেক্ষেত্রে আমি প্রথম পদ যেহেতু 1, শেষ পদ 50, এটা যোগ করলাম। 50টি পদ আছে এবং একে আমি 2 দিয়ে ভাগ করলাম। তাহলে আমার আসলো 51 গুণ 50
ভাগ 2, এই 2 পদে 25, আর 25 একে 25 5 হাতে 2, 5 25 125, 26 27, 25 এক 25 5 হাতে 2, 5 25 125 127, অর্থাৎ 1275 হবে আমার 1 থেকে 50 পর্যন্ত সংখ্যার যোগফল। তো এইভাবে আমরা সূত্র ব্যবহার করে সহজে আমরা ধারাবাহিক যোগগুলো করতে পারি। এখন যদি বলা হতো যে এমন 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর যোগফল কত, বা বিজোড় সংখ্যাগুলোর যোগফল কত, বা 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর যোগফল কত, সেক্ষেত্রে আমাকে এই পদ সংখ্যাটা বের করা দরকার হবে। তো পদ সংখ্যাটা বের করার জন্য আমরা কিভাবে পদ সংখ্যাটা বের করা যায় এটা আমরা দেখব। তো আমরা একটা সূত্র যেটা পেলাম, সমষ্টির সূত্র, প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। এখন আমার দরকার সব ক্ষেত্রে পদ সংখ্যা যে যত 100 হবে এরকম না, বা ধারাবাহিকভাবে এক ব্যবধানে সংখ্যাগুলো আসবে এরকম না, কখনো 2 ব্যবধানে আসবে, অর্থাৎ 3 ব্যবধান, অর্থাৎ শ্রেণী একটা থেকে আরেকটার ব্যবধান যে সবসময় 1 হবে এরকম না, 2 হতে পারে, 3 হতে পারে, সাধারণ অন্তরের ভিন্নতা আসতে পারে। তো আমরা দেখি এই পদ সংখ্যা কিভাবে আমরা বের করতে পারি। পদ সংখ্যা বের করতে গেলে আমরা কিভাবে করতে, আমরা একটা সহজ সমস্যা থেকে সমাধানের পথ খুঁজব। যেমন 2 4 6 8, এখানে 1 2 3 4টে পদ আছে, 4টে পদ আছে। এখান দিয়ে আমরা কিভাবে যে 4টে পদ আছে এটা সহজে কিভাবে বের করতে পারি। এখানে একটা জিনিস দেখি, প্রতি পদে বৃদ্ধি পেয়েছে 2 করে, প্রতি পদে 2 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাকে প্রথম পদ 2, শেষ পদ 8 এবং সাধারণ অন্তর হচ্ছে 2। এই প্রথম পদ, শেষ পদ এবং সাধারণ অন্তর বের করে আমরা কোনোভাবে এই 4টে সংখ্যা অর্থাৎ পদ সংখ্যা বের করতে পারি কিনা। আমি যদি 8 থেকে 2 বিয়োগ করি, বিয়োগ করলে হবে 6, তাকে আমি ভাগ করব প্রতি পদে বৃদ্ধি অর্থাৎ সাধারণ অন্তর, তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে হবে 6, 2 দিয়ে ভাগ করলে হবে 3, আর 1 যোগ করব। 1 যোগ করবো কারণ যখন আমরা বিয়োগ করেছি এই 2টা বাদ পড়ে গেছে, 2 একটা সংখ্যা যেহেতু, এজন্য আমরা 1টা যোগ করে 1 বেশি দিব। অর্থাৎ আমরা পদ সংখ্যা সূত্রটা এখান দিয়ে আমরা পেতে পারি। পদ সংখ্যা সমান শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর বা প্রতিপদে বৃদ্ধি। আমি সাধারণ অন্তর লিখলাম, সাধারণ অন্তর যোগ 1। অর্থাৎ এই কাজটা করার পরে যেটা পাবো তার সঙ্গে 1 যোগ করব। আমার ফার্স্টে এই কাজটা করতে হবে। তো এখন দেখি আমরা পদ সংখ্যা কিভাবে বের করা যায়। আমি মনে করি 5 যোগ 10 যোগ 15, এভাবে যোগ করতে করতে আমার 100 পর্যন্ত সংখ্যার যোগফল বের করতে হবে। তো আমরা সমষ্টির সূত্র জানি যে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2, কিন্তু এখানে দরকার যেটা আমার পদ সংখ্যা দরকার, কয়টা পদ আছে। তো পদ সংখ্যা বের করার জন্য আমরা শেষ পদ থেকে প্রথম পদ বাদ দিব, বাদ দেওয়ার পরে যেটা পাবো তাকে আমি সাধারণ অন্তর, অর্থাৎ প্রতি পদে কত বৃদ্ধি পেয়েছে, 5 করে বৃদ্ধি পেয়েছে, প্রতি ক্ষেত্রে 5 করে বৃদ্ধি পেয়েছে, সাধারণ অন্তর 5। এটা করার পরে যা পাবো তার সঙ্গে 1 যোগ করব। এখন 95 ভাগ 5 যোগ 1, 5 19, 95 যোগ 1 মানে 19 আর 1 20টা পদ। তাহলে আমার 5 10 এরকম ভাবে আমার 100 পর্যন্ত আছে 20টা পদ। আমি যখনই 20টা পদ পেলাম তখন আমি পদ সংখ্যা পেয়ে গেলাম। পদ সংখ্যা পাওয়া মাত্রই আমরা সমষ্টি নির্ণয় করতে পারবো। অর্থাৎ প্রথম পদ যোগ শেষ পদ, অর্থাৎ 5 যোগ 100 গুণ পদ সংখ্যা হচ্ছে 20 ভাগ 2। জাস্ট এই সমীকরণটা এটা সমাধান করলে আমরা সহজে 5 10 15 এইভাবে 100 পর্যন্ত সংখ্যার যোগফল কত নির্ণয় করতে পারবো। এখন দেখি এই দুটো সূত্র ব্যবহার করে আমরা বড় বড় সমস্যা কিভাবে সমাধান করতে পারি। মনে করো বলা হলো যে 3 অঙ্কের কতগুলো স্বাভাবিক সংখ্যা আছে যে সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য। 3 অঙ্কের কতগুলো স্বাভাবিক সংখ্যা আছে যে সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য। তো 3 অঙ্কের স্বাভাবিক সংখ্যার মধ্যে ফার্স্ট স্বাভাবিক সংখ্যা হচ্ছে
100, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 100 এবং 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 999। 999, তো আমরা জানি 999 5 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 5 দ্বারা বিভাজ্য সবচেয়ে বৃহত্তম সংখ্যা কিভাবে পাবো, সেটা আমরা একে 5 দিয়ে ভাগ করি। 999 ভাগ 5, 5 একে 5, 4 9, 5 9 45, 4 9, 5 9 45, থাকলো কত 4। অর্থাৎ এই 4টাকে যদি আমি এখান থেকে বিয়োগ করি তাহলে আমি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাবো, যেটা 5 দ্বারা বিভাজ্য। অর্থাৎ 4টাকে বিয়োগ করলে পাবো 995। তো শেষ পদ পেলাম 995। আর 5 দ্বারা বিভাজ্য সংখ্যা যেহেতু বলেছে, প্রতিটা 5 দ্বারা বিভাজ্য সংখ্যা আমার আসে প্রতি পদে বৃদ্ধি হবে, অর্থাৎ দ্বিতীয় হবে 105, তারপর প্রতি পদে 5 বৃদ্ধি হবে। এখন এখানে কতগুলো পদ আছে সেটাই হবে আমার নির্ণয় সমস্যার সমাধান। সেক্ষেত্রে আমি কি করব, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ প্রতি পদে বৃদ্ধি যোগ 1, অর্থাৎ 895 ভাগ 5 যোগ 1, কাটাকাটি করলে 5 একে 5, 3 8, 5 7 35, 37 38 39, 5 9 45, অর্থাৎ 179 যোগ 1 180। তার মানে 180টি পদ আছে যা 5 দ্বারা বিভাজ্য। আমরা সহজে এগুলো সমাধান করতে পারবো। এবার বলা হলো 1 থেকে 100-র ভিতরে কতগুলো টামটা সংখ্যা আছে। টামটা সংখ্যা আমরা জানি, টামটা অর্থাৎ যে সংখ্যাগুলো উল্টালে ওই সংখ্যা পাওয়া যায়, TAMTA, অর্থাৎ টামটাকে উল্টালেও আবার টামটা পাওয়া যায়। এরকম সংখ্যা যেমন 11, 22, 33। 1 থেকে 100 পর্যন্ত কতগুলো টামটা সংখ্যা আছে এটা বের করতে গেলে যেটা লাগবে আমি একটা ধারা অলরেডি পেয়ে গেছি, 33, লাস্ট টামটা সংখ্যা হবে 99। তো এখানে কতগুলো পদ আছে এটা বের করলেই হবে। আমি দেখছি প্রতি পদে বৃদ্ধি পেয়েছে 11 এবং প্রথম পদ 11, শেষ পদ 99। তাহলে পদ সংখ্যা সূত্র অনুযায়ী শেষ পদ মানে 99 বিয়োগ প্রথম পদ ভাগ প্রতি পদে বৃদ্ধি যোগ 1, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ প্রতি পদে বৃদ্ধি যোগ 1। তো সেক্ষেত্রে আমার এখানে উপরে আসবে 88/11 যোগ 1, অর্থাৎ 8 যোগ 1, 9টি। তাহলে আমি বলতে পারবো যে 9টি সংখ্যা আছে যে সংখ্যাগুলো উল্টালে ওই সংখ্যাই পাওয়া যায়, অর্থাৎ টামটা সংখ্যা। তো এভাবে আমরা বড় বড় সমস্যার সমাধানগুলো এই সূত্র দুটো ব্যবহার করে আমরা সহজে করতে পারবো। এখন যদি বলা হয় যে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যে সংখ্যাগুলো 3 এবং 5 দ্বারা বিভাজ্য। 1 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যে সংখ্যাগুলো 3 এবং 5 দ্বারা বিভাজ্য। এক্ষেত্রে আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে সংখ্যা 3 এবং 5 দ্বারা বিভাজ্য এই সংখ্যাটা অবশ্যই এদের লসাগু দ্বারাও বিভাজ্য হবে, এবং 3 আর 5 এর লসাগু হবে 15। তাহলে আমরা ফার্স্টে 3 এবং 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কি কি হতে পারে, বা প্রথম পদ কত হতে পারে, শেষ পদ কত হতে পারে, প্রতি পদে বৃদ্ধি কত হবে, এটা আগে বের করার চেষ্টা করব। যেহেতু 3 এবং 5 দ্বারা বিভাজ্য সংখ্যা 15 দ্বারাও বিভাজ্য, অর্থাৎ 15 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো 3 এবং 5 দ্বারা বিভাজ্য। তো 15 দ্বারা বিভাজ্য প্রথম সংখ্যা হচ্ছে 15, আর 100 পর্যন্ত লাস্ট সংখ্যা হচ্ছে, লাস্ট সংখ্যা যেহেতু আমি বের করতে পারছি না, আমি বড় সংখ্যাটা কত 100, অর্থাৎ 100ই ধরলাম। 100কে আমি 15 দিয়ে ভাগ করব। তিরিশের শূন্য 90, থাকলো 10, অর্থাৎ 10 যদি 100 থেকে বিয়োগ করি অর্থাৎ 90। শেষ পদ হচ্ছে আমার 90, আর প্রথম পদ 15, শেষ পদ হচ্ছে 90। বুঝতেই পারছি যে প্রতিপদে বৃদ্ধি হবে 15 করে, প্রতিপদে বৃদ্ধি 15। তাহলে আমি এই ধারার কতগুলো সংখ্যা আছে সেটা বের করার জন্য আমরা কি করব, শেষ পদ পেয়েছি 90, অর্থাৎ 90 থেকে আমি বিয়োগ করব 15, ভাগ করব প্রতিপদে বৃদ্ধি 15 যোগ 1, 5 হাতে 1 2, 7 আর 2 9, 15 যোগ 1, 5 15 75 যোগ 1 37।
আমি বুঝলাম যে 1 থেকে 100 পর্যন্ত 3 এবং 5 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 6টি। তো এইভাবে আমরা বড় সমস্যারও সমাধান করতে পারবো। তো প্রথমে আমাকে যেটা খেয়াল রাখতে হবে যে আমাকে বিভাজ্য সংখ্যার ক্ষেত্রে ফার্স্টে প্রথম পদ এবং শেষ পদ এটা নির্ণয় করার জন্য আমাকে প্রথম পদ পাওয়ার পরে শেষ পদ যেটা হবে এটা আমার একটু টেকনিক্যালি বের করতে হবে। একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে। 2 অঙ্কের কতগুলো সংখ্যা আছে যে সংখ্যা দ্বারা 7 এবং 4 দ্বারা বিভাজ্য। 7 এবং 4 দ্বারা বিভাজ্য 2 অঙ্কের কতগুলো সংখ্যা আছে। তো 2 অঙ্কের সংখ্যা 7 এবং 4 দ্বারা বিভাজ্য। 7 এবং 4 এর লসাগু ফার্স্টে বের করি। 7 4 7 28, অর্থাৎ 28 হবে ফার্স্ট সংখ্যা যে সংখ্যাটি আমার 7 এবং 4 দ্বারা বিভাজ্য। এর পরবর্তী সংখ্যা যেটা হবে অর্থাৎ এর দ্বিগুণ হবে। এর গুণিতক গুলো হবে, তার মানে 28 এর সঙ্গে 2 গুণ করলে 8 2 16, 6 হাতে 1, 2 4 1 56। এভাবে আমার লাস্ট যদি আমি 2 অঙ্কের সংখ্যা বলি, 2 অঙ্কের সংখ্যা লাস্ট হচ্ছে 100। 2 অঙ্কের সংখ্যা লাস্ট সংখ্যা হচ্ছে 100, সরি 100 না 99। তো 99 সংখ্যাটি আমার 28 দ্বারা বিভাজ্য কিনা ভাগ করি। 2 9 এর ভিতর যায় কয়বার? 2 4 দুখানি 8 যাবে। 3 8 24 এর 4 হাতে 2, 3 দুখানি 6 7 8, 3 8 24 এর 4 হাতে 2, 3 দুখানি 6 7 8 84। এখন 84 বিয়োগ করলে কত হয়? 15। অর্থাৎ 99 থেকে 15 বিয়োগ করলেই আমার বৃহত্তম সংখ্যাটি 5 আর 4 9 হাতে কিছু না, অর্থাৎ 8 84। তাহলে 84 আমার সেই সংখ্যাটি যে সংখ্যা আমার 7 এবং 4 দ্বারা বিভাজ্য সংখ্যা। অর্থাৎ প্রথম পদ পেলাম, শেষ পদ পেলাম, প্রতি পদে বৃদ্ধি 28, প্রতি 28 এর গুণিতক প্রতি পদে অবশ্যই 28 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমি কি করব? শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর যোগ সমাধানটা করতে পারবো। সেক্ষেত্রে 8 আর কত 14 হবে? 8 আর 6 14, হাতে 1 3 আর 2 3 8 ভাগ 28 যোগ 1, 2 বার যাবে, অর্থাৎ তিন আর 5 আর 3 8 8 28 আর দুখানে 2 আর 1 3 সংখ্যা আছে। তো এইভাবে আমরা সহজে কতগুলো সংখ্যা আছে যে সংখ্যা 7 এবং 4 দ্বারা বিভাজ্য এভাবে আমরা নির্ণয় করতে পারি।